যেহেতু ইঞ্জিনিয়ারিং কথাটা আসছে এবং ইঞ্জিনিয়ার সৈয়দা রেজওয়ানা হাসান সে নিজেও বলছে আমরা উগ্রবাদীকে যাতে মেইন স্ট্রিমে না আসতে পারে সেটার জন্য যা করার আমরা ইঞ্জিনিয়ারিং করেছি। আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন হইল উনি কে উগ্রবাদীকে ঠেকানোর জন্য? আপনি তো ভোট দিবেন, ভোটে যদি উগ্রবাদী আসে, আমি তর্কের খাতিরে বলি উগ্রবাদী আসবে। আপনি টোটাল নির্বাচনটা বিতর্কিত করছে এবং আজকে পর্যন্ত তাকে কেউ কিছু বলছে না। এটা আমার কাছে সবচেয়ে আশ্চর্য একটা বিষয়। এই সব কিছু যদি আপনি মিলান, এখন এখান থেকে সরে যাওয়ার কোনো পথ নাই। সোশ্যাল মিডিয়ার কমেন্টস কতটা গ্রহণযোগ্য হতে পারে, সেখানে হাহার হিহি রিয়াকশন কতটা গ্রহণযোগ্য হবে কি হবে না, তার ভেতর বাহির কি হতে পারে, এটা নিয়ে আমি প্রথমেই যাব আবু হেনা রাজ্জাকের কাছে, তারপরে আমরা যাব মাসুদ কামালের কাছে। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক মাসুদ কামাল ভাই, আমার প্রিয় একজন মানুষ। কামাল ভাই যে ইঞ্জিনিয়ারিং প্রশ্নটা আনলো, এখন আপনি যদি আমার কাছে বলেন অফিসিয়াল তো ডকুমেন্ট আমার কাছে নাই, অফিসিয়াল ডকুমেন্ট তার কাছেও নাই, কিন্তু আমরা যদি কিছু প্রেক্ষাপট মিলাই বা কিছু বক্তব্য মিলাই, সৈয়দা রেজওয়ানা হাসান উনি কি বলছেন? উনি আমার জানা মতে প্রথম জামাতের নাম বলছিল, পরে শুনলাম উনি জামাতের কথা বলেন নাই। উনি বলছেন যে উগ্রপন্থী যারা, তারা যাতে মেইন স্ট্রিমে সোজা কথা পাওয়ারে আসতে না পারে সেটার জন্য যা করার সেটা করেছেন উনি। তার মানে ইঞ্জিনিয়ারিংটা এডমিটেড। আর ইঞ্জিনিয়ারিং করার পর যখন বিএনপি ক্ষমতা আসছে, তাহলে তো বিএনপিকে ক্ষমতা আনা হয়েছে তার কথা মতে। কারণ আপনি তো ইঞ্জিনিয়ারিং করার মানে কি? ইঞ্জিনিয়ারিং করার মানে কাকে ক্ষমতা আনবেন কাকে আনবেন না সেই সিদ্ধান্ত। এখন উগ্রবাদীকে যদি আপনি না আনতে চান, সেটা তো আপনি এডমিট করছেন। আবার বলছেন এইটা যে আমি যদি কখনো মবের শিকার হই তাহলে পরে আমি জামাত এবং শিবির দায়ী থাকবে। তার মানে আপনি উগ্রপন্থী বলতে তাদেরকে মিন করছেন। বিরোধী দল তো তারা আর তো কেউ ছিল না। উনি তো, আপনি তো ক্লিয়ার করেন নাই কোন দলটা। এক্ষেত্রে আমার মনে হয় যে আমরা সেটা শেষ করে দিই। মাসুদ ভাইয়ের মনে হয় একটা থাকতে পারে, একটা ছোট টিপ্পনি থাকতে পারে আপনার। না, সেটা উনি নোটে রাখুক। আচ্ছা, তারপরে আসেন ইঞ্জিনিয়ারিং এর কথা যদি আসে, তাহলে ইঞ্জিনিয়ারিং আপনি ইঞ্জিনিয়ারিংকে এডমিট করি যদি আমি, তাহলে ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে জেতানো হয়েছে। যদি উগ্রবাদীকে ঠেকানো হয়, তাহলে গণভোটকে ইঞ্জিনিয়ারিং করে না জেতানোর কোনো কারণ নাই। কেন? এবং তাতে বিএনপি একমত হবে, কারণ বিএনপি ক্ষমতায় যাওয়ার মধ্যে সে তো ম্যাক্সিমাম ভোট পাইছে, এবং বিএনপির তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী, উনি কি বলছেন? গণভোটে ভোট দিবেন। তো গণভোটে ভোট দিলে এবং বিএনপি যদি গণভোটে তারেক রহমান সাহেবের কথায় দিয়ে থাকেন, তাহলে তো হা জিতবে, 1 নম্বর। 2 নম্বর, যদি হা ভোট ফেল করতো, মানে গণভোটটা টোটালি ফেল করতো আর বিএনপি ক্ষমতায় যেত ইঞ্জিনিয়ারিংয়ের নামে, তাহলে এস্টাবলিশড হয়ে যেত যে বিএনপি গণভোটে হাতে ভোট দেয় নাই। সুতরাং সেই ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট যদি আমি ধরি, তাইলে গণভোটকে জিতাইতে যেমন বাধ্য হয়েছে, একইভাবে বিএনপিকেও ক্ষমতায় নিছে তারা ইঞ্জিনিয়ারিং করে এবং বিরোধী দলকে ঠেকাইছে। এটা হলো আপনি যদি ইঞ্জিনিয়ারিংটাকে আমরা এডমিট করি, এখানে আর কোনো বিকল্প নাই। যেহেতু ইঞ্জিনিয়ারিং কথাটা আসছে এবং ইঞ্জিনিয়ার সৈয়দা রেজওয়ানা হাসান সে নিজেও বলছে আমরা উগ্রবাদীকে যাতে মেইন স্ট্রিমে না আসতে পারে সেটার জন্য যা করার আমরা ইঞ্জিনিয়ারিং করেছি। এটা যদি বলে, তাহলে এই ইঞ্জিনিয়ারিং তার মানে নির্বাচনটা, এটা তো শুধু উনি যে উগ্রবাদীদের ক্ষতি করলেন কথার কথা বলছি। আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন হইল উনি কে উগ্রবাদীকে ঠেকানোর জন্য? আপনি তো ভোট দিবেন, ভোটে যদি উগ্রবাদী আসে, আমি তর্কের খাতিরে বলি উগ্রবাদী আসবে, কিন্তু আপনি ঠেকানোর কে? এটা 1 নম্বর। 2 নম্বর, আপনি বিরাট উপকার করছেন রাষ্ট্রের, ভালো কথা, উগ্রবাদীদেরকে ঠেকাইছেন, আপনি ঠেকাইছেন। উগ্রবাদীদের ঠেকানোর মানে আপনি তো শুধু উগ্রবাদীকে যে বঞ্চিত করছেন ক্ষমতায় যাওয়া তা নয়, যারা ক্ষমতায় গেছে সেই নির্বাচনটাকে বিতর্কিত করছেন। আপনি টোটাল নির্বাচনটা বিতর্কিত করছেন এবং আজকে পর্যন্ত তাকে কেউ কিছু বলছে না। এটা আমার কাছে সবচেয়ে আশ্চর্য একটা বিষয়, হুইচ ইজ ভেরি পেইনফুল। আপনি একটা নির্বাচনকে বিতর্কিত করে দিলেন এবং আপনি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় এনে দিলেন বিএনপিকে, যেহেতু উগ্রবাদীকে ঠেকাইছেন, এবং একইভাবে আপনি গণভোট হাক জয়যুক্ত করতে হবে। তা নাহলে প্রশ্ন আসবে যে তারেক রহমান সাহেব বলছিলেন প্রধানমন্ত্রী সাহেব ভোট দিতে, তাহলে গণভোট ফেল করে কেমনে? এই সব কিছু যদি আপনি মিলান, এখন এখান থেকে সরে যাওয়ার কোনো পথ নাই, কোনো পথ নাই। এই গণভোটই মেনে নিতে হবে 1 নম্বর। এবং সংস্কার যদি সংবিধানে করতে হয়, তাহলে এইটাই হলো একমাত্র দরজা ঢোকার, অর্থাৎ সংস্কার পরিষদ হিসাবে ওত নিয়ে ওই সংস্কারের নামে আপনি সংবিধানে ঢুকবেন, নাহলে ওই সংবিধান ঢোকার কোনো স্কোপ রাখা হয় নাই।